আজ 28 জুলাই 2024 ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের নিয়ে আজ এক বিশাল অনুষ্ঠান এবং কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। এই খবর আপনারা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়াঙ্কু পাণ্ডের পরিচালনায় এই অনুষ্ঠান সারা দিন চলতে থাকে। আমাদের জ্যোতি ফাউন্ডেশনের অন্যতম নির্মাতা পথপ্রদর্শকে আমরা বারবার আপনার পাশে ছিলাম, আছি এবং থাকবো। মাননীয় শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়কে আমরা দেখে নেব একদম সামনে। দাদা, আপনাকে আমরা মঞ্চের প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়কে আমরা মঞ্চের সামনে আহ্বান করছি। জ্যোতি ফাউন্ডেশনের মেম্বার এবং প্রাক্তন সেক্রেটারি, কাকিনাড়া আর্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। কাকিনাড়া আর্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আমরা দাদাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। আমরা তাকে বরণ করে নেব। আমরা মঞ্চে আহ্বান করছি কাকিনাড়া আর্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। অশোক স্যারকে আমরা মঞ্চের সামনে আহ্বান করছি। আসুন, উত্তরীয় এবং একটি সুন্দর পুষ্পস্তবক আমরা তার হাতে তুলে দিচ্ছি। এই মঞ্চ এই মুহূর্তে সমস্ত বিশিষ্ট জনেদের পরিপূর্ণ। আসুন, সকলে মিলে করতালি দিয়ে আরো সুন্দর করে তুলি। সুনীল তাঁতি মহাশয়, আমাদের শিক্ষক কাকিনাড়া আর্য বিদ্যালয়ের, তাকে আমরা পুষ্পস্তবক এবং একটি উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের ব্যারাকপুরের এক্স এমপি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়। অর্জুন সিং মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে ব্যারাকপুরের এক্স এমপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়। অখিলেশ স্যার, আপনাকে আমরা মঞ্চে আহ্বান করছি। অখিলেশ স্যার, আপনাকে আমরা মঞ্চে আহ্বান করছি। এই মুহূর্তে আমাদের বরণ পর্ব চলছে এবং বরণ পর্বের পর আমরা মুন্সী প্রেমচাঁদ যে প্রতিচ্ছবিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ আমরা করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়। জোরে করতালি চেয়ে নেব সকলের কাছে। এত সুন্দর একটি মুহূর্ত পাশে ছিল, পাশে আছে, প্রত্যেকটা সময় তাকে আমরা পাশে পেয়েছি। মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এই মুহূর্তে আমরা সম্মানিত করব ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়কে। সম্মান জানাবেন আমাদের জ্যোতি ফাউন্ডেশনের মেম্বার প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়। আসুন, সকলে মিলে এই মুহূর্তটিকে আরো আনন্দনীয় করে তুলি। সকলে হাততালি দিয়ে আমরা এই মুহূর্তটিকে আরো তৃষ্ণান্বিত করে তুলি। এই মুহূর্তে সম্মানিত হচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়। বরণ করে নিচ্ছে আমাদের জ্যোতি ফাউন্ডেশনের প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়। এই মুহূর্তে আমরা বরণ করে নেব জ্যোতি ফাউন্ডেশনের মেম্বার প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়কে। দাদাকে বরণ করে নেবে রিঙ্কু সাহু মহাশয়। কেন বরণ করে নিচ্ছে? জোরে করতালি চেয়ে নেব। যার একান্ত পরিশ্রম, যার চেষ্টা, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আমরা আয়োজিত করছি। প্রত্যেক সময় যেভাবে এই অঞ্চলের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি অবিচল ছিলেন, তার জন্য আবার একবার জোরে করতালি চেয়ে নেব। এবার আমরা মুন্সী প্রেমচাঁদজির প্রতিচ্ছবিতে মাল্য অর্পণ করবেন। আমরা করব
সকলে মিলে হাততালি দেবে, একটু উঠে দাঁড়াবেন সকলের কাছে অনুরোধ। এত সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তে মাল্যদান চলছে মুন্সি প্রেমচাঁদ জির প্রতিচ্ছবিতে। আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। সকলের কাছে অনুরোধ, বিশিষ্ট অতিথিবর্গ আপনারা অর্পণ করুন। পুষ্পার্ঘ্য অর্পণ চলছে, সকলের কাছে অনুরোধ, সকল অতিথিবর্গের কাছে। এবং এরপরই আমরা প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে দীপ প্রজ্বলন করবে। আসুন সকলের কাছে অনুরোধ, সমস্ত অতিথিবর্গকে আমরা একসঙ্গে ডেকে নেব। এই মুহূর্তটিকে আরো আনন্দময় করে তুলুন। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করছে জ্যোতি ফাউন্ডেশনের মেম্বার প্রিয়াঙ্কু পান্ডে মহাশয় এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় এবং সকল বিশিষ্ট অতিথিবর্গ, জ্যোতি ফাউন্ডেশনের বর্তমান প্রেসিডেন্ট অশোক সোনি মহাশয়, সকল শিক্ষক এস.কে. আগরওয়াল স্যার মহাশয় থেকে শুরু করে আমাদের সকল বিশিষ্টজনের কাছে অনুরোধ, জোরে করতালি দিয়ে নেব। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন চলছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুভারম্ভ করলাম। এত সুন্দর একটি মুহূর্ত। আমাদের এই মঞ্চে সকল বিশিষ্ট বর্গের উপস্থিতি, এই অঞ্চলের সকল ছাত্রছাত্রী, সকলকে জানাই আমরা সাদর আমন্ত্রণ। সকলের কাছে অনুরোধ, সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করুন। সকল অতিথিবর্গের কাছে অনুরোধ, সকল অতিথিবর্গের কাছে অনুরোধ, আপনারা ধীরে ধীরে আসুন এবং মুন্সি প্রেমচাঁদ যে প্রতিচ্ছবিতে মাল্যদানের পরে আমরা যে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম, আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করুন। আমরা মঞ্চে আহ্বান করব বিশিষ্ট শিক্ষক এস.কে. আগরওয়াল স্যার মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠানে সূচনা করার জন্য। বিশিষ্ট শিক্ষক এস.কে. আগরওয়াল স্যার, আপনাকে আমরা মঞ্চে পরিয়াকে আহ্বান করছি। আপনার মূল্যবান কিছু বক্তব্য, যাতে ছাত্রছাত্রী আরো এগিয়ে যেতে পারে। আপনার কথা শুনে প্রত্যেকে, আগের বছর আমি ছিলাম, এত সুন্দর আপনি বলেন। আপনার কাছে অনুরোধ যে দুটো শব্দ বলার জন্য। আমাদের প্রিয় অতিথি শ্রী অর্জুন সিং মহাশয় আর অন্য অতিথিদের আর ডিয়ার স্টুডেন্টস, সব থেকে আগে আমি একটা কথা বলে দিচ্ছি যে আমাদের এখানে কাঙ্কিনাল জ্যোতি ফাউন্ডেশনে যে এত ভালো একটা প্রোগ্রাম প্রতি বছর করে যাচ্ছে, তাদের জন্য আমি ওদের যত সদস্য আছে সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে ওরা ছাত্রদের এত ভালো একটা প্রশ্ন করে দিচ্ছে, সেটা আমার খুব ভালো লাগে। এখানে যারা ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন তাদের আমি বিশেষভাবে কংগ্রেচুলেট করতে চাইছি তাদের ভালো রেজাল্টের জন্য। আমি একটা কথা বলে দিতে চাইছি যে যারা আজকে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে স্টার মার্কস পেয়েছেন, ওই স্টার মার্কস যারা পেয়েছেন ওরা কিন্তু সাকসেস নয়। এটা অ্যাকচুয়ালি সাকসেস বা যাকে বলে মঞ্জিল, এই মঞ্জিলটা এখন অনেক দূরে আছে। এই মঞ্জিলটা পেতে গেলে একটা রাস্তা, একটা সফর আছে। এই সফরটাকে আরও ভালোভাবে করতে হবে। আমি একটা কথা বলে দিচ্ছি যে যতগুলো ছাত্র এখানে আছে ওরা জানো 10-12 যারা রেজাল্টস করেছে এর থেকেও ভালো রেজাল্টস পরবর্তীকালে ফিউচারে হতে দরকার। কিন্তু এটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে, যদি আমরা সাকসেস করতে চাই বা সাকসেস পেতে চাই, তাহলে সবচেয়ে আগে আমাদের একটা গোল বা ড্রিমস একটা মেনে নিতে হবে, একটা ধরে দিতে হবে। তারপর ওই ড্রিমস আর গোলসকে সব সময় মনের মধ্যে একটা রিভাইজ করতে হবে, তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করতে করতে আমাদের মাথায় একটা চলে আসবে অ্যাকশন। ওই অ্যাকশনের জন্য আমাদের একটা হার্ড ওয়ার্কিং করার জন্য একটা ইন্সপিরেশন পাবো, আর সেখান থেকে হবে রেজাল্ট। যবে আমরা একটা ড্রিম সেট করবো, সেই ড্রিমসটা যেন কাউকে বলবেন না। ড্রিমসটা কাকে বলবেন? যারা আপনাদের ওয়েল উইশার্স তাকেই বলবেন। ওয়েল উইশার্স মানে হচ্ছে শুভচিন্তক। যারা শুভচিন্তক আছে ওদের বলবেন। ছাত্রদের শুভচিন্তক কে আছে? ছাত্রদের শুভচিন্তক আছে টিচার্স অ্যান্ড প্যারেন্টস। এই দুজনকে ছাড়া কাউকে গোল বলা যাবে না, কেননা সমাজে অনেকজন আছে তারা ডিমোটিভেট করে।
তারা বলবে যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তার জন্যে কিছু মাথা খাটাবে না। যারা ওয়েলউইশার আছে ওদেরকে বলবে, কেননা অনেকজন ডিমোটিভেট করে, যারা ডিমোটিভেট করে ওরাও শুভচিন্তক আছে, কিন্তু ওরা কীরকম শুভচিন্তক আছে, আপনার সুদ দেখলে ওরা চিন্তিত হয়ে যায়, ওরকম লোক থেকে অনেক দূরে থাকবে। বলতে গেলে কলকাতা যে কোনো ক্লাবে চলে যান, আমরা সব ক্লাব ওই বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে এসে আমাদের ক্লাবে খেলাতে হচ্ছে। প্লেয়ার তৈরি হচ্ছে না। এই জায়গাতে যখন আজকে আইএস তৈরি হচ্ছে না, আইপিএস তৈরি হচ্ছে না, প্লেয়ার্স তৈরি হচ্ছে না, আজকে শিক্ষাবিদরা তৈরি হচ্ছেন না। শিক্ষা, সরকারি স্কুলে চাকরি পাওয়া মানে লটারি পাওয়া। সরকারি স্কুলে আমি চাকরি পেয়ে গেছি, টিচার হয়ে গেছি, আমি বাদ বাকি সব কাজ করবো, লেখাপড়া করাবো না, এটা আমাদের একটা মনের মধ্যে চলে এসছে। তাহলে কি হচ্ছে, সরকারি স্কুল আস্তে 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 বন্ধ দিকে চলে। আমরা হয়তো গভর্নমেন্টকে দোষ দিই, কিন্তু গভর্নমেন্টের কি করার আছে? একটা স্কুলে 30টা 40টা টিচার আর 15টা স্টুডেন্ট, কি হবে? আলটিমেটলি স্কুল বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি প্রাইভেট স্কুলগুলো সংখ্যা বাড়ছে, কেন? আমাদের যারা গার্জিয়ান তারা দেখছেন সরকারি স্কুলে শিক্ষা দীক্ষা হচ্ছে না, প্রাইমারি স্কুলের ব্যাপারে। আমি তো বাংলা মিডিয়াম তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রাণীর মতন। শহরে, গ্রামে এখনো চলছে, কিন্তু শহরে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই জায়গার উপরে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে, কেন? সবার সম্ভব নেই নিজের ছেলেকে 2000-5000 টাকা ফিস দিয়ে এডুকেশনের জন্য ভালো স্কুলে বা প্রাইভেট স্কুলে পাঠানো। কিন্তু আমরা টিচার আছি সরকারি স্কুলে, আমরা আবার প্রাইভেট স্কুল খুলে দিয়েছি, আমরাই আবার ওখানে শিক্ষা দীক্ষা দিচ্ছি। এই জায়গা থেকে যদি ফাউন্ডেশন যে কাজটা করছে, একটা লাইব্রেরি চালাচ্ছে, এই যে কুইজ কন্টেস্ট করাচ্ছে, আমি ওকে বলবো একটা কাজ করতে, প্রিয়াঙ্কু পান্ডেকে বলবো একটা কাজ করতে। আমাদের এই ব্যারাকপুর লোকসভার মধ্যে যারা, যে মেডিকেল হোক বা যারা ইঞ্জিনিয়ারিং হোক বা যে পরীক্ষা যারা পাস করছে, সেই লোকটা যদি এডমিশন করাতে পারছে না, তাদের পয়সা নেই, এই জ্যোতি ফাউন্ডেশনকে আমি হেল্প করে দেবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যা টাকা লাগবে আমরা ওদের মাধ্যমে আপনারা পেতে পারবেন। সেই টাকা আমার বাবা, আমার মা, আমার ভাই মারা গেছে, তাদের 3 জনের নামে আমি ওকে প্রত্যেক বছর যতক্ষণ আমি বেঁচে থাকবো ওর মাধ্যমে আপনারা পেতে পারেন। আপনারা লেখাপড়া করুন, মন দিয়ে লেখাপড়া করুন। দেখুন, লেখাপড়া করলে টাকার অভাব হয়তো তৎকালীন একটা সমস্যা হতে পারে, কিন্তু যদি মনটা, মাথাটা এদিকে ওদিকে একটু ঘোরাবেন, দেখবেন আপনার পাশে 10 জন দাঁড়াবার লোক পেয়ে যাবে। সেই জন্য আপনাকে বলছি, আপনারা লেখাপড়া করুন, ভালো করে মন দিয়ে পড়ুন। কম্পিটিশন হিসাবে আজকে যুগে ওই যে ইতিহাসটা ভুলে যান, ও সাবজেক্টগুলো আর চলছে না। এখন নতুনভাবে সিলেবাস চলে এসছে, নতুনভাবে কম্পিটিশনের সিস্টেমে ডেভেলপ হচ্ছে, কম্পিটিশন সিস্টেমগুলো ডেভেলপ হচ্ছে, পরীক্ষাগুলো আপনার কম্পিটিশানে যেতে হচ্ছে, তাহলে কিন্তু হবে না। তাহলে আস্তে আস্তে যে আমাদের ব্যারাকপুর এলাকাটা, যেখানে মানুষের মানে এখন ভালো একটা স্টুডেন্ট খুঁজতে পাওয়া যাচ্ছে না, ক্লাস 10 হায়ার সেকেন্ডারি যেতে যেতে বেশিরভাগ লোক বসে যাচ্ছে। এই জায়গাতে জ্যোতি ফাউন্ডেশনকে আরও একটা কথা বলবো, লেগে থাকতে হবে। অনেক শিক্ষক, অনেক ভালো লোক আছেন যারা তোমাকে হেল্প করবে, कि कौन परिवारेर छेलेरा पैसा जेने हायर सेकेंडारि पढ़े एडमिशन कराते पारछे ना, कौन फैमिली लोकेरा এই কাজটা করতে পারছে না। বহু গরিব লোক আছে যারা তার ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করতে জানে, কিন্তু তারা অর্থের অভাবে তাদের এডমিশন হচ্ছে না। এর উপরেও নজর রাখতে হবে। ভালো কাজ করতে হয়তো কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি ভালো কাজই হয়। আপনারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন,
আমি জ্যোতি ফাউন্ডেশনের যে আজকে যে প্রয়াস করেছে, যেভাবে চেষ্টা করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাবো। আর নিঃস্বার্থভাবে তারা কিন্তু ছেলে মেয়েদেরকে যাতে উৎসাহ দিতে পারে বা দিচ্ছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি মাননীয় অর্জুন সিং মহাশয়জিকে। উনি বললেন কি জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে উনি নিজে বাবা, মা এবং ভাই তিনজনের নামে যতগুলো আমাদের পরীক্ষা হয়, নিট থেকে নিয়ে সমস্ত রকমের পরীক্ষায় যারা আমাদের ব্যারাকপুরে ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান পাবে তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে আমরা হেল্প করব। জ্যোতি ফাউন্ডেশন তার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। একবার জোরদার তালি দিয়ে ওনাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি যে আপনি এত বড় আজকে কাজ করার জন্য আমাদেরকে সাপোর্ট করেছেন। সাথে সাথে যে আমাদের এলাকার স্টুডেন্টসরা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের পর আগামী দিন পড়াশোনা করার জন্যে তার কাছে ফাইন্যান্সের প্রবলেম হয়, তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, তাদেরকে আমরা সাপোর্ট করেছি। কিন্তু এবার আরও আমাদের সাপোর্টটা বেড়ে গেছে, যেহেতু আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলেছেন কি উনি সেখানেও আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের দিনে আমাদের পাশে এসকে গ্রওয়াল স্যার আছেন, ওনার কাছে অনেকগুলো বাচ্চা আছে যে সায়েন্স গ্রুপে পড়াশোনা করছেন। আমাদের কথাতে ইয়া নিজের মন থেকে স্যার তাদের কাছ থেকে কোনো ফিস নেন না। আজকের দিনে ইসিকা বর্মন থেকে নিয়ে অনেক স্টুডেন্টস ওনার কাছে বিনা পয়সা করছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আমাদের ব্যারাকপুরকে এডুকেশন দিক থেকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমরা চেষ্টা করছি। কম্পিটিটিভ লাইব্রেরিতে আমাদের 1700 থেকে বেশি স্টুডেন্টস আজকের দিনে পড়াশোনা করছে। এবারও আমাদের এলাকা থেকে এসএসসি জিডি মাধ্যমে 100 থেকে বেশি স্টুডেন্টস এবার চাকরি পেয়েছে। তাদের शिक्षा या एजुकेशन के प्लेटफॉर्म से जो सबसे ज़्यादा कोशिश की जा रही है वो ज्योति फाउंडेशन का है। मैं खुद वहीं पर रहता हूँ जहाँ पे ज्योति फाउंडेशन की ऑफिस है, मेरे घर के बगल में। ये देख के बड़ी दिव्य खुश होती है कि ज्योति फाउंडेशन ने एक लाइब्रेरी कायम और विदाउट फीस, और उस लाइब्रेरी में सुबह 9 बजे तक लेकर रात 10 बजे तक मैं अपनी आँख से देखता हूँ कि हर वक्त 25-30 लड़के लड़कियाँ वहाँ ऑनलाइन फ्री तालीम हासिल करते हैं। और गरीब से गरीब बच्चा भी वहाँ अपने सिलेबस का वहाँ पे अपना ज़रूरत को पूरा करता है। तो और हम सब जानते हैं कि किसी भी कंट्री का, किसी भी नेशन का फाउंडेशन जो है वो एजुकेशन है। और एजुकेशन के लिए जो सबसे ज़्यादा कोशिश कर रहा है तो वाकई उसके धन्यवाद के मुस्तहक है। तो हम ज्योति फाउंडेशन के तमाम मेंबर्स और उसके ऑनर को हम अपने को थैंक जनाते हैं और उम्मीद है कि ज्योति फाउंडेशन की तरफ से ये इस तरह सिलसिला बरकरार है। आज हम लोग भी है ना प्रिंसिपल, हम भी 40 साल तक प्रिंसिपल रहे। हम लोग 4-5 साल पहले एमएससी पास किए, उस वक्त हम लोग कोई पूछने वाला नहीं था, उनका कदर नहीं कर रहा है, कोई देखने वाला नहीं था, कोई गाइडेंस करने वाला नहीं था। आज प्यारे बच्चों तुम लोग माध्यमिक पास कर रहे हो और ये 4 मार्क्स ला रहे हो, तो तुम्हारा रिस्पेक्ट करने वाला, तुम्हारा हौसला अफजाई करने वाला, तुम्हारा इंकरेजमेंट करने वाला तुम्हारे पास में लोग खड़े हैं। तो इसकी हालत में तुम सिर्फ ये करो कि अपने एजुकेशन को बढ़ाओ, आगे बढ़ाओ, ताकि इलाके के भी नाम हो और स्टेट का भी नाम हो और सेंटर का भी नाम। फिर एक मतलब हम ज्योति फाउंडेशन का और तमाम गेस्ट का तमाम पहले को शुक्रिया अदा करके अपनी बात करते हैं। ধন্যবাদ জানাই আমাদের আব্দুল বদুল মাস্টার মুসা সাহেবকে। আপনারা যত স্টুডেন্ট রয়েছেন এসেছেন তাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তো? একবার হাত তুলে বলবেন। সবাইকে ইনফরমেশন দেওয়া হয়েছিল কুইজ কম্পিটিশন আমরা প্রত্যেক বছর করি। যারা যারা সবাই এসেছেন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারা সবাই রেডি থাকবেন। আমাদের আজকে চিফ গেস্ট
দিয়েছেন, কথা শোনার পর বক্তৃতা করার পর আমরা আমাদের যে কুইজ কম্পিটিশন টিম আছে তাদেরকে আমরা মঞ্চতে ডেকে নেব। তারা কুইজ কম্পিটিশন করাবেন। আর যারা এই প্রথম রাউন্ডে 10 জন সিলেক্ট হবে তাদের সাথে 1.5টার সময় আবার সেকেন্ড রাউন্ড আছে। সেই সেকেন্ড রাউন্ডে 10 জন ফাইট করে টপ 20 কে নিয়ে আমরা ফাইনাল প্রত্যেক বছর করি। যারা টপার হয় তাদেরকে কুইজ টপার হিসাবে আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ক্যাশ 5,000 টাকা এবং তাদেরকে সম্বর্ধনা এবং সম্মানিত আলাদা করে করি। তাহলে সবাই প্রস্তুত আছেন তো? রেডি আছেন? জিকে কম্পিটিশন জন্য রেডি আছেন সবাই? হাত তুলছেন না? একদম রেডি? তাহলে আপনারা সবাই রেডি থাকুন। এবার আমি মঞ্চতে ডেকে নিচ্ছি আমাদের আজকের দিনের চিফ গেস্ট, ব্যারাকপুর পার্লামেন্টের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়জিকে। ধন্যবাদ প্রিয়াঙ্কু পান্ডেকে, উপস্থিত সমস্ত সম্মানীয় মঞ্চের উপরে উপস্থিত আমাদের টিচাররা, গুরুজনরা, জ্যোতি ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যরা, আমাদের এই এলাকার যারা স্টুডেন্ট আছেন তারা উপস্থিত আছেন, তাদের গার্জিয়ান উপস্থিত আছেন, আমাদের মিডিয়া বন্ধুরা আছেন। জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয়। একটু পরেই কন্টেস্ট হবে। আজকে মুন্সি প্রেমচন্দ্রের যে আমরা প্রায় ভুলে গেছি, খুব মনে কেউ রাখে না, কিন্তু এই দিনটাকে বেছে নিয়ে যেভাবে জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য যে প্রোগ্রাম নেওয়া হচ্ছে, সারাদিন এই প্রোগ্রামটা হবে। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, যারা স্টুডেন্ট আছে, আমাদের দুই গুরুজনরা যখন বক্তব্য রেখেছে, আকবর মাস্টারমশাই, মধুর সাহেব, আমি শুধু একটা কথা বলবো, সত্যি আমরা একটু পিছিয়ে যাচ্ছি। মোবাইল ঠিক দরকার আছে, কিন্তু মোবাইলের মিসইউজ বেশি হচ্ছে। আমরা তার থেকে ভালো জিনিস না নিয়ে যে কথার জন্য বা যে কাজের জন্য আমাদের অসুবিধা হবে তার দিকে আমাদের ঝুঁকি অনেক বেশি গেছে। মোবাইলে অনেক ভালো ইউজও আছে। যে কোনো তথ্য, যে কোনো নিউজ আপনার হাতে পাওয়া যাচ্ছে, কিন্তু আবার আমাদের ছোট ছোট ভাইরা, বোনেরা, আমার অনেকে মেয়ের মতন আছে, তারাও দেখি এই মোবাইলটাকে সবসময় পরিবারের মধ্যে একটা সময় ছিল, সবাই একটা সঙ্গে কথা বলতো, আলাপ আলোচনা করতো, কীভাবে আমরা ভালো করে লেখাপড়া করব তার নিয়ে আলোচনা হতো। এখন সবটা থেকে আমরা সরিয়ে যাচ্ছি। এখন মোবাইলের ইউজটা যার জন্য ইউজ করা দরকার ছিল সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। আমাদের পশ্চিমবাংলার যদি রেজাল্ট দেখা যায়, রেজাল্টগুলো কিন্তু খুব ভালো নেই। খুব নিটের পরীক্ষা হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা আইএস হোক, আইপিএস হোক, আইআরএস হোক, যতগুলো কম্পিটিশন পরীক্ষাতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। একটা সময় ছিল সারা ভারতবর্ষকে ডমিনেট করতো পশ্চিমবাংলা ছাত্র। আজকে কিন্তু আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি। এই যে পিছিয়ে যাচ্ছি, এর উপরে গার্জিয়ানদেরও একটু নজর রাখা দরকার। সব থেকে কম পয়সা আমাদের পশ্চিমবাংলায় টিচার পাওয়া যাচ্ছে, সব থেকে কম পয়সা, কেন চাকরি নেই।
আজকে মিডিয়া বন্ধুরা, এক একটা মিডিয়া বন্ধুরা, আমি বলছি আপনারা নিজেকে ছোট মনে করবেন না, এক একটা মিডিয়ার লোকেদেরকে দেখে তার সঙ্গে কথা বলতেও মানুষ ভয় পায়। তারা তাদের জ্ঞান, তারা কত তাদের নলেজ আছে, তাদের যদি ডিবেট শোনেন, তাদের যদি কথাবার্তা শোনেন, তাহলে কিন্তু নিজের মনের মধ্যে আসে কি এমন একটা লোকের সঙ্গে আমরা কথা বলছি। আজকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আমরা স্পোর্টস সব থেকে বেশি পশ্চিমবাংলা, আমাদের ফুটবল, প্রত্যেকটা ঘরে একটা ফুটবল প্লেয়ার পাবে। আজকে আমরা পিছিয়ে আছি। ফুটবল প্লেয়ার বলতে গেলে কলকাতা যে এই যে প্রয়াস, এই জ্যোতির প্রয়াস, কতটা সাধুবাদ জানাবেন? আপনিও কন্ট্রিবিউশন করলেন। না, ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হবে। শুধু প্রচারের নয়, কাজের মাধ্যমে অনেক ছেলেকে, প্রায় 1000-1100 ছেলেদেরকে উৎসাহিত করছে। তাদের জন্য একটা লাইব্রেরি, মানে প্রায় আমার মনে হচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা। তাদেরকে মানে এডুকেশনাল কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা জানি, যেটা বলেছি যে 11 পরে মানে 12-এর পরে বহু ছেলেরা ড্রপ করে যায়। তাদের সুযোগ সুবিধা নেই, পয়সা নেই। তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা, যদি ফাউন্ডেশন করলে আমারও কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশন, যেটা IAS হোক বা IPS হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা, আর তাদের অর্থের অভাব আছে, তারা পড়তে পারছে না, তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক। আমরা 3 জনকে, আমার বাবা মা, আমার ভাই নামে সাহায্য, যেই সাহায্য লাগবে আমরা অ্যামাউন্টটা বলা যাবে কত টাকা? যত লাগবে, যা লাগবে সেটা হয়তো এই মুহূর্তে বলতে পারবো না যে 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, যা লাগবে সেটা আমরা করবো। বলছি দাদা, সরকারি স্তরে তো হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা এখন হচ্ছে এই সরকার ব্যবস্থা নিয়ে। দেখুন, সরকারি কী সুবিধা পাওয়া যায়, কী সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি। সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হচ্ছে। আজকে কলকাতা কোনো খেলার মাঠ, বাঙালির সব থেকে ভালো, প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে, কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশানে থাকতে পারে না। সেই জায়গায় কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি? আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে, বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে। তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করে বললেন মুড়ি বেচো, চপ বেচো, পেঁয়াজি বেচো, আর একদিকে তাদের ভাঙছেন। এখন বলছেন তোমরা আধার কার্ড দাও। আধার কার্ড দিয়ে উনি কী দেখতে চাইছেন? আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন, তারপর আধার কার্ড দিয়ে উনি বাড়ি বানিয়ে দেবেন? বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না, ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে। আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে 29টা সিট দিল, আজকে দেখছে তো বাংলায় কী হাল হচ্ছে। প্রত্যেকটা গরিব মানুষ যারা 2 পয়সা রোজগার করতো, এমনি চাকরি নেই, বিজনেস নেই, ব্যবসা নেই, রোজগার করতো, আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক। अतिक्रमण की जो प्रक्रिया हो रही है वो बहुत सारे टीएमसी पार्षद जी कह रहे हैं कि ये केंद्र के द्वारा हो रही है, इसके बारे में आप क्या कहेंगे? क्या एक सचमुच केंद्र के द्वारा हो रही है? जो सुनने वाला भी बेवकूफ़ है, कहने वाला भी बेवकूफ़ है। ये फुटपाथ केंद्र का है। ये फुटपाथ पर एक जाति वर्ग के लोगों को बैठाने को उनका नहीं तोड़ा जा रहा है। आज यदि केंद्र सरकार का रहता तो पार्टी ऑफिस क्यों नहीं टूटता, क्लब क्यों नहीं टूटता? गलत काम करने वालों को बैठाया जा रहा है और गरीब आदमी जो किसी तरह रोजी रोजगार कर रहा है उसको हटाया जा रहा है। অর্জিতা একটুখানি বাংলা তথা নৈহাটির মেয়ে ঐহিকা মুখার্জি অলিম্পিক্সে গিয়েছে টেবিল টেনিসে, কি বলবে না? ভালো, যেটা ভালো হলে ভালো। আমাদের এলাকার মেয়ে যদি ভালো কাজ ভালো জায়গা পৌঁছে, আমরা সবাই তার পাশে আছি।
थैंक यू। বলছি কি উদ্দেশ্য আপনাদের এই যে এত বড় কর্মকাণ্ড করছেন, উদ্দেশ্যটা কি? আমাদের ব্যারাকপুরে বাড়ি বাড়িতে এডুকেশন হোক, বাড়ি বাড়িতে শিক্ষা হোক, এডুকেশন দিক থেকে আমাদের এলাকা এগিয়ে যাক। ব্যারাকপুর পার্লামেন্টের ডেভেলপমেন্ট জন্য আগেও আপনারা দেখেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক সময় সমাজসেবী হিসাবে আমরা অনেক কাজ করেছি, এখনো করে যাচ্ছি। আজকে দিনে 850 থেকে বেশি স্টুডেন্টসকে আমরা দুটো পার্টে, এখন সকালবেলা এবং আবার দুপুরবেলা দুটো পার্টে আমরা 850 স্টুডেন্টসকে যারা 75% থেকে বেশি অঙ্ক নিয়ে আমাদের এলাকায় পাস করেছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এবং তার সাথে সাথে ব্যারাকপুর জিকে কম্পিটিশনে আমরা ব্যারাকপুর জিকে কুইন হিসাবে আজকে একজনকে সম্মানিত করব, যারা আমাদের এই কম্পিটিশনে আজকে অনলাইনে জিকে কম্পিটিশনে যারা পাস করবে তাদেরকে 5000 টাকা দিয়ে এবং টপ 20 যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আলাদা করে সম্মানিত করব। কেন? টার্গেটটা কি আমাদের এলাকায় কি করে এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রত্যেক বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন আনা উচিত, যেখানে পুরো এলাকাতে বাচ্চাদের মনে থাকে কি আমরা তো এমনি পাস করে যাব। যারা সরকারি স্কুলে পড়ে তাদের মনে কোনো ভয় নেই কি আমরা ক্লাস 8 পাস করতে পারবো কি না, ক্লাস 9 পাস করতে পারবো না। এখনও আলাদা করে ওরা শুনছে ক্লাস 10ও এমনি পাস করিয়ে দেওয়া যাবে। তো শুধু পাস করলে তার জীবনটা সুরক্ষিত নেই, তার মধ্যে কম্পিটিশন আনার আমরা চেষ্টা করছি। যেরকম জ্যোতি মেধা পরীক্ষায় কম্পিটিশন করিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছিলাম নিজের মধ্যে বাচ্চাদের কম্পিটিশন হোক কি তারা কত বেশি অঙ্ক নিয়ে পাস করতে পারুক এবং তাদের লাইফটা কত ভালোভাবে এস্টাবলিশড হোক, তাদের জন্যই আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ভাটপাড়া এলাকায় যেখানে বোমগুলি চলে, যেখানে সবসময় একটা বদনাম, সেখানে প্রচেষ্টা কেন? জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে আমরা আগেও বলেছিলাম যেখানে বোমাগুলি কথা হয় সেখানে সমস্ত বাচ্চাদের হাতে আমরা বই খাতা এবং পেন দেব, সেটাই দেওয়ার কাজ করছি। আজকে দিনে বহু স্টুডেন্টসরা আমাদের লাইব্রেরিতে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন করছে। 1800 থেকে বেশি বাচ্চা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করে কম্পিটিটিভ বই নিয়ে, তাদের কাছে পয়সা নেই কম্পিটিটিভ বই কেনার, কিন্তু আমরা তাদেরকে বই দিচ্ছি, তাদেরকে বসে পড়ার জায়গা দিচ্ছি এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওয়াইফাই থেকে নিয়ে প্রত্যেক হাই টেকনোলজি যেটা আমরা দিচ্ছি আজকে দিনে। তো আমাদের অনলি ফর ওয়ান টার্গেট ভাটপাড়া সব ব্যারাকপুরে, যেখানে ব্যারাকপুরে আর ভাটপাড়ায় বোমাগুলি কথা হতো সেখানে আজকে দিনে বই পেন নিয়ে আমরা কাজ করছি। বাড়ি বাড়িতে বই পেন দিয়ে আমরা মানুষকে সচেতন জাগিয়ে আমাদের এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎকে নতুনভাবে একটা লাইফকে এস্টাবলিশড করার জন্য আমরা এডুকেশন দিক থেকে কাজ করে যাচ্ছি। স্লোগানটা কি? স্লোগানটা শিক্ষাই আমাদের সবথেকে প্রধান অস্ত্র আছে, এডুকেশনকে নিয়ে যেতে হবে। বোমগুলি নয়, পেন খাতা বই। একদম বইগুলো নিয়ে পেন খাতা। আজকে খুব ভালো লেগেছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি একটা কমিটমেন্ট আমাদের ফাউন্ডেশনকে করে গেছেন কি যে বাচ্চারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হওয়ার পর পড়তে পারছে না, অ্যাডমিশন করাতে পারছে না, তাদেরকে জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হেল্প করবো। এবং সাথে সাথে উনি অনেক বড় কথা বললেন, অনেক ভালো ভালো এক্সাম আছে যারা নিট থেকে নিয়ে এবং আপনি দেখবেন প্রত্যেক রকমের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে নিয়ে যারা পাস করে যাচ্ছে, কিন্তু তারা ফাইন্যান্সের জন্য আগামী দিন তার মধ্যে অ্যাডমিশন করাতে পারছে না। উনি বলেছেন নিজের বাবা, নিজের মা এবং নিজের ভাই 3 জন যিনি মারা গেছেন তার নামে উনি যে টপ 3 হবে তাদেরকে উনি একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থা করবেন জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে। তার জন্য আমরা ওনাকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। জ্যোতি ফাউন্ডেশনকে এভাবে শক্ত করার জন্য উনি সামনে এসেছেন, তার জন্য আবার ধন্যবাদ। থ্যাংক ইউ। सर ज्योति फाउंडेशन का उसी कार्य हम लोग लगे हुए हैं। बच्चे आज के दिन में जो है इंतजार करते हैं कि कब ज्योति फाउंडेशन का कार्यक्रम होगा। यही हमारा सबसे बड़ा अचीवमेंट है कि बच्चे इंतजार कर रहे हैं। सर आगे आगे क्या देखते जाइए आगे आगे क्या होता है। निश्चित रूप से एजुकेशन के दृष्टिकोण से अपने अंचल को आगे बढ़ाएंगे। धन्यवाद। তারা সিট পাচ্ছে না, তারা জায়গা পাচ্ছে না। আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের যারা পার্টিসিপেন্ট আছে বাইরে দাঁড়িয়ে আছেন গার্জিয়ানরা প্লিজ কোঅপারেট, আপনারা ওনাদের জন্য একটু জায়গা করে দিন। থ্যাংক ইউ। চলো এবার আমরা শুরু করছি। এখনো আমি দেখতে পাচ্ছি অনেকরা জুড়তে চাইছেন, জুড়ে যাচ্ছেন। 230 জন ও participants. মাই গড, 230। It's quite a number. We are gonna have a step contest. এটা খুব মজার একটা কুইজ আছে, কাহক কুইজ, খুবই মজার। চলো তাড়াতাড়ি জুড়ে যাও, আমরা শুরু করতে যাচ্ছি। লাস্ট মিনিটে যারা যারা কানেক্ট হতে পারবেন তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন এই রাউন্ডে। 250 ক্রস। এখানে লাস্ট মিনিট একটা দিচ্ছি, 12 হচ্ছে 12:30 পর্যন্ত দিচ্ছি। 12:30 আমরা শুরু করে দেবো প্র্যাকটিস কুইজটা, 12:30 আমরা শুরু করে দেবো। ক্যান্ডিডেটরা এরপরে আরো অপরচুনিটি একটা পাবেন যখন আমরা মেইন কুইজে যাবো। এটা মক কুইজ, ঠিক আছে? এটা প্র্যাকটিস রাউন্ড একটা। এটা অনলি প্র্যাকটিস।
এটা প্র্যাকটিস, যে এইটা খেলে আপনারা বুঝে যাবেন আমাদের প্ল্যাটফর্মটা কি, আপনারা কি করে আনসারটা দেবেন, এটা খেলে আপনারা বুঝে যাবেন। ওকে, নাও উই আর মুভিং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। বিশাল ভাইয়া প্লিজ স্টার্ট। হ্যাঁ, সবাই জুড়ে গেছে তো একবার হাত তুলে দাও জোরে। কারো বাকি নেই তো, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভালো হেল্প করো। যখন আমরা মেইন রাউন্ডে চলে যাই, এখন মকটা শুরু করছি আমরা। হ্যাঁ, প্লিজ ক্যারি অন। जोर डाल दीजिए, क्योंकि अपॉर्चुनिटी, इक्वल अपॉर्चुनिटी फॉर ऑल। सो যারা এখনো করতে পারেননি, যারা জুড়তে পারেননি, তাদেরকে রিকোয়েস্ট আছে kahoot.it লিখে এই গেম পিনটা দিন 491322, তারপরে নাম লিখে আপনি গেমে খুঁজে চলে আসবেন। হ্যাঁ, একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোন হতে হবে, স্মার্টফোন হতে হবে, আর আপনার মোবাইলে অ্যাক্টিভ ইন্টারনেট হতে হবে, তারপরেই আপনি এই কুইজটা খেলতে পারবেন। It's an humble announcement for all our esteemed guests who are just occupying the top row, that if they wish and will feel very heartened if they also join through their internet and mobile phone. This is a mock quiz meant for fun, and if our esteemed guests also join, we'll feel content for that. Thank you. আমরা সবার সঙ্গেই খেলবো, তাহলে যারা যারা এখনো জুটতে পাওনি প্লিজ রেজ ইউর হ্যান্ডস, আমাদের ভলান্টিয়ার তোমাদের সাহায্য করবে। কি প্রবলেমটা কি? আমাদের ভলান্টিয়ার ওখানে দেখুন, একটু কোনো ভলান্টিয়ার একটু कोई हेल्प करिए जरा। আচ্ছা, নেট না থাকলে আপনি জুড়তে পারবেন না, আপনি নিজের বন্ধুকে বা পাশে যারা আছে তাদের থেকে হটস্পট নিয়েও জুড়তে পারবেন, কিন্তু নেট ইজ মাস্ট। কেন এখানে কোনো ওয়্যার্ড নেই আপনার মোবাইল থেকে আমার স্ক্রিনে, আপনারা নেটের মাধ্যমে এখানে জুড়তে পারবেন। This is the internet age, and without internet actually nothing works. So ठीक है, हमरा बेशी समय शुरू करते हैं। और शुरू करने से पहले एक ही बात कहना चाहूँगा कि बारिश ऐसी हो कि समुंदर में उफान आ जाए, और कार्यक्रम की शुरुआत ऐसी हो कि महफिल में जान आ जाए। सो जोरदार तालियां है आपके तालियों से, और ये महफिल पूरी तरह से जानदार और शानदार लग रही है। और इन्हीं शब्दों के साथ हम अपने पहले क्वेश्चन की तरफ पढ़ेंगे। हमारे भाई विशाल भैया जो आज सिस्टम संभाल रहे हैं, वैसे हमारे रोल इंटरचेंज होते रहता है, तो आज विशाल भैया सिस्टम की जिम्मेदारी में है इस राउंड के लिए, और मैं उनसे अनुरोध करूंगा कि पहले प्रश्न की तरफ। ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে, কোয়েশ্চেনটা শুধু স্ক্রিনে আসবে, দেখুন এখানে ফার্স্ট কোয়েশ্চেন আপনার স্ক্রিনে। প্র্যাকটিস কুইজ কোয়েশ্চেন নাম্বার 1, 3, 2, 1। হু ইজ দ্য কারেন্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া? আপনার মোবাইলে 4টা অপশন আসবে এই কালারে, রেড, ইয়েলো, গ্রিন এন্ড ব্লু। আপনাকে শুধু টাচ করতে হবে। भारत वर्तमान अर्थमंत्री के भारत के वर्तमान वित्त मंत्री कौन है? 168। सभी लोग आंसर दे रहे हैं, जल्दी जल्दी। 30 सेकेंड क्विज के लिए 30 सेकेंड टाइम है। 8, 6, 4, 3, जल्दी, 2, 1, 0 and time is up. Oh my God! And an overwhelming majority has given the right answer, and this shows the level of intellect of our page. Many congratulations to all of you. आप लोग for all of you. आप लोग तालियां बजाइए अपने लिए। आप लोगों को बता दूं कि इसके बाद ये दिखाएगा हमारे टॉप 3 कौन है। प्लीज, हु आर द टॉप 3 जिन्होंने सबसे पहले और सटीक आंसर दिया है? शाह, उसके बाद फरहान अजीज, अर्नब मंडल, आप सब लोग बधाई के पात्र हैं। एक चीज मैं आपको आगाह करना चाहूंगा, देखिए ये क्विज है, यहाँ पे जैसे ही क्वेश्चन आ रहा है, क्योंकि ये पहला क्वेश्चन था, आप लोग सब लोग बहुत एक्साइटेड हो जा रहे हैं, शोर कर रहे हैं, आपस में बातचीत करने लग रहे हैं। ये क्विज के रूल के अगेंस्ट है। কুইজ এরকম হয় না, যখনই কোয়েশ্চেন আসছে একদম পিন ড্রপ সাইলেন্ট, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। যদি আপনারা কথা বলতে আমাদের ভলেন্টিয়াররা পান, সেই সময় আপনি ডিসকোয়ালিফাই, তাহলে কুইজের কোনো মানে থাকলো না। আপনি রাইট আনসার লাগালেন, আবার তার আপনার পাশের লোককেও বলে দেবেন আনসার লাগবে। তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, আপনি এটা দিয়ে কি বুঝতে পেলেন? আপনি যত তাড়াতাড়ি সঠিক এবং যত তাড়াতাড়ি আনসার দেবেন, আপনি মার্কসটা তত বেশি পাবেন। আপনি যত তাড়াতাড়ি মানে ফিঙ্গার ফার্স্ট, মানে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, যে সব থেকে বেশি তাড়াতাড়ি আনসার দেবে সে সব থেকে বেশি আনসার পাবে। এই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। নেক্সট যখন মেন্স হবে,
যে যদি কেউ একটা আনসার জানে আর ও লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে গিয়ে আনসারটা দিচ্ছে তার মার্কসটা কমে যাবে সেই জন্য আপনাকে আনসারটা খুব দ্রুতভাবে তাড়াতাড়ি দিতে হবে নেক্সট কোশ্চেন Let's move on to the second question of the practice round, and we have ট্রু ফলস তাজ মহল ইজ সিচুয়েটেড ইন নিউ দিল্লি তাজ মহল নিউ দিল্লিতে আছে ট্রু বা রং no discussion, no talking. কি ব্যাপার আসার তো কথা কানেকশন লস্ট